জানুয়ারি ২০২৫-এ সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে একাধিক চ্যালেঞ্জের মধ্যে আপনারা পড়বেন। কিন্তু মজার ব্যাপার যে আপনাদের যোগ্যতা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে খুব সুন্দরভাবে বেরিয়ে যেতেও কিন্তু সক্ষম হবেন। জানুয়ারি মাসটাতে সিংহ রাশি বা সিংহ লগ্নের যে জায়গাটায় সবথেকে বেশি নজর দেওয়া দরকার সেটা হচ্ছে অর্থ খরচের জায়গাটাতে কিন্তু একটা লাগাম টানা প্রয়োজন, ইচ্ছাশক্তি প্রয়োগ করে। তা না হলে গ্রহগত কারণে আপনাদের কাছে কিন্তু দেখবেন এমন কিছু প্রস্তাব আসতে পারে বা এমন কিছু ঘটনায় আপনারা পড়তে পারেন যার পরিপ্রেক্ষিতে অর্থ ব্যয় আপনারা করতে বাধ্য হবেন। সুতরাং ইচ্ছাশক্তি প্রয়োগ করে অর্থ ব্যয়ের জায়গাটাকে যদি একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন তাহলে জানুয়ারি ২০২৫ সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষজনেরা কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন। দেখুন, আপনাদের দ্বিতীয় এবং একাদশপতি বুধ তার অবস্থানগত কারণে জানুয়ারি মাসটাতে কিন্তু শিক্ষা জীবনে বেশ ভালো একটা ফল আপনারা পেতে পারেন। বিশেষ করে যারা হায়ার এডুকেশানে রয়েছেন বা উচ্চশিক্ষায় রয়েছেন তারা বেশ ভালো ফল পাবেন। যারা বিগত বছরগুলোতে বা বিগত মাসগুলোতে হায়ার এডুকেশানের চেষ্টা করছিলেন কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছিল, তারা দেখবেন জানুয়ারি ২০২৫-এ উচ্চশিক্ষার জায়গাটাকে কন্টিনিউ করতে সক্ষম হবেন। বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব ১ জানুয়ারি ২০২৫ সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমরা আলোচনায় রয়েছি জানুয়ারি ২০২৫ সিংহ রাশি বা সিংহ লগ্ন কেমন কাটাবেন। দেখুন, ১ জানুয়ারি ২০২৫ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে। না, আপনাদের দ্বিতীয় স্থানে বা ধনভাবে অবস্থান করছেন পুরো মাসটাতেই কেতু, চতুর্থে অবস্থান করছেন বুধ, পঞ্চমভাবে অবস্থান করছেন রবি, চন্দ্র ১ জানুয়ারি ষষ্ঠভাবে অবস্থান করছেন, সপ্তমভাবে শনি এবং শুক্র একত্রে অবস্থান করছেন, অষ্টমে রয়েছেন রাহু পুরো মাসটাতেই, দেবগুরু বৃহস্পতি তিনি দশমভাবে বক্রী হয়ে রয়েছেন, দ্বাদশভাবে অবস্থান করছেন মঙ্গল নিচস্থ অবস্থায়। এই গেল ১ জানুয়ারি ২০২৫-এ সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান। কি ঘটতে পারে? এই মাসটাতে কোনো দূর ভ্রমণ আপনাদের একটা বড় বেনিফিট এনে দিতে পারে। সেটা ভ্রমণের আনন্দ ব্যতীত অন্য দিক থেকেও কিন্তু আপনারা বেনিফিট পেতে পারেন। এমনটা ঘটতেই পারে যে পারিবারিক কিছু সমস্যার মধ্যে ছিলেন এবং সেই সমস্যাগুলো ছিল সম্পর্ককে ঘিরে। কোনো দূর ভ্রমণে গিয়ে সম্পর্কের জায়গাটা অনেকটাই হেলদি করে ফেললেন। ২০২৫-এ জানুয়ারি মাসে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু এই দূর ভ্রমণ একটা বিগার ইম্প্যাক্ট আপনাদের জীবনে আনতে পারে। জানুয়ারি ২০২৫-এ আপনাদের মধ্যে স্ট্রং ইন্ডিভিজুয়ালিটি ডেভেলপ করতে পারে এবং এই ইন্ডিভিজুয়ালিটি বাড়ার কারণে আপনারা নিজেদেরকে অনেকটাই প্রমোট করতে পারবেন নিজের দ্বারা। পুরো মাসটাতেই আপনাদের যেটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে মেজাজ বা ক্রোধকে কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রাখা। মেজাজ হারানোর মতো একাধিক পরিবেশ পরিস্থিতি এই মাসটাতে তৈরি হবে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে, কিন্তু আপনাদের উচিত হবে মেজাজকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা, আর তাতে করে আপনারা কিন্তু অনেক বেশি বেনিফিটেড হতে পারবেন। অর্থনৈতিক জায়গাটাতে ২০২৫ সালে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের অর্থ উপার্জনের নতুন কিছু রাস্তা বা উৎস তৈরি হতে পারে। যারা স্বাধীন পেশায় রয়েছেন ব্যবসায় ভালো উন্নতি করতে পারবেন, কিন্তু স্বাধীন পেশায় এই মাসটাতে আপনাদের অ্যাওয়ারনেস অনেকটাই বাড়ানো দরকার। সবথেকে বড় কথা, জানুয়ারি ২০২৫-এ সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের যেটা অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে প্রফেশনালিজম বা পেশাদারিত্ব বাড়ানো। প্রফেশনালিজম যদি বাড়াতে পারে তাহলে কিন্তু পেশাগত জায়গাটাতে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন আপনারা পাবেন। হঠকারিতা এই মাসটাতে কিন্তু আপনাদের সর্বনাশের কারণ হতে পারে। যতটা সম্ভব স্লো মুভমেন্ট করলে সাকসেস রেট অনেকটাই বাড়বে। যে সমস্ত জাতক জাতিকা ফাইন্যান্সিয়ালি একটুখানি ওভারবার্ডেন ফিল করছেন বা ফাইন্যান্সিয়াল প্রেশার বেশি রয়েছে, হঠাৎ করে দেখবেন কিছু অর্থপ্রাপ্তি ঘটবে যেটা দিয়ে ওই ফাইন্যান্স প্রবলেমকে সমাধান করতে না পারলেও ম্যানেজ করতে কিন্তু সক্ষম হবেন। জানুয়ারি মাসের মাঝামাঝি মিড অফ দ্য মান্থ
আর্থিক জায়গাটা একটুখানি হলেও ইমপ্রুভ করবে বা ফাইন্যান্সিয়ালি একটু নিজেদেরকে রিলিভড ফিল করবেন। দেখবেন জানুয়ারি 2025-এ সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের বাবার শরীর একটু ভোগাতে পারে, আর এই কারণে বাড়তে পারে দুশ্চিন্তা। যারা লাভ লাইফে রয়েছেন জানুয়ারি 2025-এ অকারণ কিছু ভুল বোঝাবুঝির পর্ব কিন্তু তৈরি হতে পারে। অন্যদিক থেকে আবার জানুয়ারি 2025-এ নতুন প্রেমজনিত সম্পর্কও তৈরি হতে পারে। জানুয়ারি 2025-এ পেশাগত জীবনে দেখবেন আপনাদের যে সম্পর্কগুলো রয়েছে অর্থাৎ প্রফেশনাল রিলেশনশিপগুলো আপনাদের উন্নতির কারক হবে। হতে পারে যে সেই মানুষটির সাথে আপনাদের পেশাগতভাবে সম্পর্ক, কিন্তু আপনারা আপনাদের কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে তাকে পাশে পেলেন। সুতরাং প্রফেশনাল রিলেশনের দ্বারা এই মাসটাতে আপনারা বেনিফিটেড হতে পারেন। অন্যদিক থেকে 2025 সালের জানুয়ারি মাসে আবার খুব ক্লোজ রিলেশন যাদের সাথে রয়েছে, বিশেষ করে বন্ধুমহল, সেই জায়গায় কিন্তু আপনারা কিছুটা হলেও তাদের প্রতারণার শিকার হতে পারেন বা শত্রুতার মুখে পড়তে পারেন, তাদের ঈর্ষাপরায়ণতার শিকার হতে পারেন। জন্মছক যদি খুব খারাপ না হয় তাহলে জানুয়ারি 2025-এ সিংহ রাশি বা সিংহ লগ্নের মেজর হেলথ প্রবলেম হওয়ার কথা নয়। শারীরিক দিক থেকে অ্যালার্জি জাতীয় কিছু সমস্যা তৈরি হতে পারে, স্কিনের কোনো প্রবলেম এই মাসটাতে আপনাদের অল্প স্বল্প ভোগাতে পারে। শিক্ষা জীবনে কিন্তু এই মাসটাতে উল্লেখযোগ্য পরিবর্তন পাবেন। সিংহ রাশি বা সিংহ লগ্নে যে সকল জাতক জাতিকা কোনো প্রফেশনাল কোর্স করছেন তারা কিন্তু জানুয়ারি 2025-এ বেশ ভালো একটা ফল এক্সপেক্ট করতে পারেন। এই মাসটাতে আপনাদের নেম ফেম রেপুটেশন বাড়বে, জনপ্রিয়তা পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে বা বৃদ্ধি পাবে। সিংহ রাশি বা সিংহ লগ্নের যে সমস্ত জাতক জাতিকা ফ্যামিলি লাইফে রয়েছেন বা পারিবারিক জীবনে রয়েছেন তাদের কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য জানুয়ারি 2025-এ একটুখানি হলেও ভোগাতে পারে। যে সমস্ত মানুষজন কোনো গুপ্ত কর্মের সঙ্গে যুক্ত তারা 2025-এর জানুয়ারি মাসটাতে বেশ ভালো সাফল্য পাবেন। হতে পারে যারা অকাল্ট সায়েন্সের চর্চা করছেন, যারা মেটাফিজিক্সের চর্চা করছেন, এর বাইরেও যারা এমন পেশায় রয়েছেন যে পেশাতে গোপনীয়তা বজায় রাখাটাই হচ্ছে মুখ্য কাজ, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা বেশ ভালো ফল পাবেন। যারা সক্রিয়ভাবে রাজনীতিতে রয়েছেন এই মাসটাতে এমন কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে যেটা আপনাদের চিত্ত চাঞ্চল্য বা মানসিক অস্থিরতা বাড়াতে পারে। জানুয়ারি 2025-এ রাজনৈতিক জীবনে একটুখানি হলেও চক্রান্তের শিকার হতে পারেন। 2025-এর জানুয়ারি মাসটাতে ব্যবসায় কোনো নতুন করে ইনভেস্ট করতে পারেন এবং সেই ইনভেস্টমেন্ট একটা বড় বেনিফিট আপনাদের দিতে পারে। মোট কথা 2025 সালে বিজনেস লাইফ অনেকটাই উন্নত হবে। যারা পার্টনারশিপ চাইছিলেন বিজনেসের প্রয়োজনে কিন্তু পাচ্ছিলেন না, জানুয়ারি 2025-এ কিন্তু আপনারা মনোমতো বিজনেস পার্টনার পেতে পারেন এবং পার্টনারকে সাথে নিয়ে ব্যবসায় এগোতে সক্ষম হবেন, যেটাতে একটা ভালো গ্রোথও আপনারা পাবেন। জানুয়ারি 2025-এ সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষজনেরা সমাজে বা আপনাদের কর্মক্ষেত্রে খুব শীর্ষস্থানীয় কোনো ব্যক্তি, খুব উচ্চ পদের কোনো ব্যক্তির দ্বারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন। এই মাসটাতে প্রভাবশালী ব্যক্তিরা আপনাদেরকে পূর্ণরূপে সাহায্য এবং সহযোগিতা করবে। প্রেম জীবনে এই মাসটাতে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে লাভ লাইফ একটুখানি হলেও কিন্তু কম মধুর হতে পারে। জানুয়ারি মাসে খাবারের জায়গাটাতে কিন্তু একটুখানি হলেও আপনাদের নজর দেওয়া দরকার, কারণ ফুড হ্যাবিট এই মাসটাতে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফুড পয়জনিংয়ের মতো ঘটনা জানুয়ারি মাসে আপনাদের ঘটতে পারে, যদিও সেটাও কিন্তু বড় আকার নেবে না। সিংহ রাশি বা সিংহ লগ্নে যে সমস্ত মানুষ স্টক মার্কেটে রয়েছেন জানুয়ারি 2025-এ বেশ ভালো একটা লাভ আপনারা এক্সপেক্ট করতে পারেন শেয়ার মার্কেট বা স্টক মার্কেট থেকে। স্বাধীন পেশায় যারা রয়েছেন এই মাসটাতে তাদের উপার্জন বৃদ্ধি পাবে। আগেই আলোচনা করলাম প্রফেশনাল অ্যাটিটিউড কিন্তু অনেকটাই বাড়ানো দরকার রয়েছে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের ক্ষেত্রে। সিংহ রাশি বা সিংহ লগ্নে যে সমস্ত মানুষজন বিগত সময়টাতে আর্থিক দিক থেকে বেশ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন তারা কিন্তু একটুখানি হলেও স্টেবিলিটি দেখতে পাবেন, বিশেষ করে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের পর থেকে। এই মাসটাতে
আপনারা আপনাদের আত্মক্ষমতাকে কাজে লাগিয়ে একাধিক না হওয়া কাজকে করতে সক্ষম হবেন। এই মাসটাতে এমন কিছু ঘটনা ঘটতে পারে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে একাধিক ইম্পর্ট্যান্ট ডিসিশান নিতে হতে পারে এবং এই সিদ্ধান্তগুলো দেখবেন ফিউচার লাইফে একটা খুব সুদূর প্রসারী প্রভাব আপনাদের জীবনে রাখবে। আপনাদের শুধু করণীয় কর্তব্য এই মাসটাতে একটাই, সেটা হচ্ছে কোনো রকমভাবে প্রলোভনের শিকার না হওয়া বা প্ররোচনার ফাঁদে পা না দেওয়া। প্ররোচনার ফাঁদে যদি পা না দেন এবং প্রফেশনালিজম বাড়াতে পারেন, এই মাসটাতে আর্থিক জায়গাটাতে কিন্তু একটা নতুন চেহারা বা বদল আপনারা পেতে পারেন। পুরো মাসটাতেই ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ, শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য, এই দুটোই কিন্তু একটু বেশি টেক কেয়ার করা দরকার। তা না হলে আপনাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ কিন্তু একটুখানি হলেও আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে সিংহ রাশি গঠিত, সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা জানুয়ারি 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র মঘা, এই মাসটাতে আপনাদের লায়াবিলিটিস এবং রেসপন্সিবিলিটিস পূর্বের তুলনায় কিন্তু অনেকটাই বাড়তে পারে। এই মাসটাতে আপনাদের মধ্যে অ্যাগ্রেসিভনেস বাড়বে, কিন্তু সেই অ্যাগ্রেসিভনেস আপনাদেরকে প্রমোট করবে, পিছিয়ে দেবে না। বলা যেতে পারে আত্মক্ষমতা বা মনের জোর এতটাই বাড়বে যে জাতক বা জাতিকারা অনেক কঠিন কাজকেও কিন্তু করে বেরিয়ে যেতে সক্ষম হবেন শুধুমাত্র আপনাদের মনোবলের কারণে। বহির্জগতের মানুষদের সাথে একটু দূরত্ব বজায় রাখা উচিত, তা না হলে বহির্জগতের মানুষদের দ্বারা আপনারা কিছু সমস্যায় পড়তে পারেন। লাভ পার্টনারের শরীর স্বাস্থ্য জানুয়ারি 2025 একটুখানি আপনাদের ভোগাতে পারে। কোমর বা হাঁটুর প্রবলেম এই মাসটাতে আপনাদের একটু বাড়তে পারে। পড়াশোনার উদ্দেশ্যে যারা বিদেশ যাত্রা করতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না, জানুয়ারি মাসে কিন্তু বিদেশ যাত্রার একাধিক সুযোগ পাবেন যাদের জন্ম নক্ষত্র মঘা তারা। যাদের জন্ম নক্ষত্র মঘা যদি মনে করেন জানুয়ারি মাসটাকে আর একটু প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, তাহলে উচিত হবে প্রত্যেক দিন অষ্টলক্ষ্মীর মন্ত্র পাঠ করা অথবা শ্রবণ করা, তাতে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন। এর বাইরে জানুয়ারি মাসটাতে শরীরের ঊর্ধ্বাঙ্গে যদি সাদা বর্ণের ব্যবহার বাড়িয়ে দিতে পারেন, বিশেষ করে পোশাক আশাকের ক্ষেত্রে, তাতেও কিন্তু মঘা নক্ষত্রের জাতক জাতিকারা জানুয়ারি মাসটাতে অনেক ভালো ফল পেতে পারেন। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনী, এই মাসটাতে লাভ লাইফে কিছুটা হলেও দূরত্ব বাড়তে পারে এবং সেটা অবশ্যই মানসিক দূরত্ব। কর্মকে নিয়ে যারা অনিশ্চয়তার মধ্যে ছিলেন, জানুয়ারি 2025 একটা স্টেবল জায়গায় যেতে পারবেন। যারা কর্মহীন ছিলেন এতদিন পর্যন্ত, কর্মপ্রাপ্তির একাধিক সুযোগ জানুয়ারি 2025 পাবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা। বিজনেস লাইফে একাধিক পজিটিভ চেঞ্জেস দেখতে পাবেন। বিজনেস লাইফে ইনকাম গ্রোথ পাবেন। এই মাসটাতে বিজনেস এক্সপ্যানশন হতে পারে। যারা চাইছিলেন ব্যবসার পরিধি বাড়াতে, জানুয়ারি মাস কিন্তু তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যে কোনো জায়গাতে যদি টাকা বিনিয়োগ করেন, সেই ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে করা উচিত। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন, চাকরিতে কিন্তু পদোন্নতির একটা বড় সম্ভাবনা থাকছে জানুয়ারি 2025। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনী, তারা যদি মনে করেন এই মাসটাকে আর একটু প্রমোট করবেন, তাহলে আপনারা যেটা করতে পারেন, প্রত্যেক দিন শিবলিঙ্গে বিল্বপত্র অর্পণ করতে পারেন। তাতে করেও কিন্তু এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন। যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী, এই মাসটাতে একাধিক নতুন সম্পর্ক তৈরি হতে পারে এবং যে সম্পর্কগুলো আপনাদেরকে ভীষণ ভালো বেনিফিট দেবে। অনেক ক্ষেত্রেই এই সম্পর্কগুলো দেখবেন দীর্ঘস্থায়ী হবে। যে কোনো ধরনের আইনি সমস্যা জানুয়ারি 2025 একটুখানি জটিল আকার নিতে পারে। জানুয়ারি 2025 উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কোনো শোল্ডার পেন বা ব্যাক পেন আপনাদের একটু বেশি ভোগাতে পারে। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে। যারা পেশাগতভাবে সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, বাড়তে পারে জনপ্রিয়তা। জানুয়ারি 2025 আপনাদের নেম ফেম রেপুটেশন কিন্তু অনেকটাই বাড়বে। যারা রাজনীতিতে রয়েছেন, একটা ভালো ফল আশা করতে পারেন। পলিটিক্যাল লাইফে রেট অফ সাকসেস জানুয়ারি 2025 বাড়ছে। অর্থনৈতিক জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন পাবেন। ফাইন্যান্সিয়াল হেলথটাকে প্রমোট করার মতন একাধিক সুযোগ জানুয়ারি 2025 এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী তারা।
যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী তারা যদি মনে করেন জানুয়ারি 2025কে একটু প্রমোট করবেন বা এই মাসটাকে একটু বেশি করে এনজয় করবেন, তাহলে আপনারা প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করুন, তাতেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবং পুরো মাসটাকে আপনারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।